আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হেসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছে। যারা বিনা শর্তে বিনা দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, তাদেরকে আমরা বলি মুসলিম, তাই নয় কি? আল্লাহ পাকের বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করলে হয় মুসলিম, আর আল্লাহ পাকের বিধানকে পরিপূর্ণরূপে অস্বীকার করলে হয় কাফের। আর আল্লাহ পাকের বিধানকে মুখে স্বীকার করে মনে মনে অস্বীকার করলে হয় মুনাফিক। কথা বুঝতে পারছেন? ইসলামের জন্য সবচেয়ে বড় শত্রু কারা? কুফাররা কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু নয়। ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা? আচ্ছা, এই নেফাকি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, 4টা আলামত যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের চিহ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এই আলামতগুলো বর্জন করছে। 1 নাম্বার, মুনাফিক ব্যক্তি যখন কথা বলে মিথ্যা কথা বললে কি বলে? মিথ্যা বলে। 2 নাম্বার হচ্ছে ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করলে কি করে? খেলাফ করে। তারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য, মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য, এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানে সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ।
আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি অহংকার। ইবলিস এখানে দুইটা কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই,